2014 জানুয়ারিতে কিশোরগঞ্জে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের বল থেকে 16 কোটি টাকার বেশি লুট করে দুর্বৃত্তরা। 3 মাসের মাথায় একই ব্যাংকের বগুড়ার আদমদিঘি শাখায় ঘটে আবারও টাকা লুটের ঘটনা। এভাবে গত 16 মাসে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 10টি ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় নিহত হয়েছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সহ 7 জন। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন ব্যাংক কর্মকর্তারা। ব্যাংকগুলোর জন্য এটা হুমকি স্বরূপ, এটা ওভারঅল ইকোনমির জন্য একটা অশনি সংকেত। গতকালকের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে প্রত্যেকটা ব্যাংকের ম্যানেজারই শঙ্কিত হয়ে যাবে নিজের জীবনের নিরাপত্তার প্রশ্নে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ব্যাংক ডাকাতির ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যাংক কর্তৃপক্ষ। আমরা যেভাবে জঙ্গিবাদ দেখছি সেখানে আমাদের আরো সতর্ক হতে হবে, সিকিউরিটি করতে হবে। প্রত্যেক ব্যাংকেরই উচিত অন্তত রাতের বেলায় এই করে দেখা। ডাকাতির ঘটনায় অভিযুক্তদের দ্রুত খুঁজে বের করার পাশাপাশি ব্যাংকের প্রতিটি শাখার নিরাপত্তা বাড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একটা ডিও লেটার লেখা হয়েছে আইজিকে, যেখানে তাদেরকে বলা হয়েছে যে প্রত্যেকটা শাখার নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ যেন সর্বাত্মক সহযোগিতা করে। গতকালের ঘটনায় যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে এক্সাম্পলারি পানিশমেন্টের ব্যবস্থা যাতে করা হয়। আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে অনুদান দিবে বাংলাদেশ ব্যাংক। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।